সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ডেজার্ট রেসিপি। বাজারে আম প্রায় শেষের পর্বে, তাই ভাবলাম আম শেষ হওয়ার পূর্বেই আমি এই রেসিপিটি তাড়াতাড়ি বানিয়ে ফেলি। বাড়িতে অতিথি আপ্যায়নে কিংবা উৎসব পার্বণে এইরকম একটা ডেজার্ট পরিবেশন যদি করা যায়, তাহলে আপনি সহজেই সবার মন জয় করে নিতে পারবেন। আজ করব আমের শাহী টুকরা। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলা যায় এই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো বা আমের শাহী টুকরা রেসিপিটি। তাহলে চলুন ম্যাঙ্গো বা আমের শাহী টুকরা বানাতে কি কি উপকরণ নিয়েছি দেখা যাক। এখানে আমি 500 ml দুধকে জ্বালিয়ে ঘন করে রেখেছি। 3টে আম নিয়েছি। আপনি যে কোনো আমই কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য ব্যবহার করতে পারেন। আর এখানে পাউরুটির ধারগুলো কেটে রেখেছি। 50 গ্রাম কাজু কুচিয়ে রেখেছি আর 50 গ্রাম কিশমিশ কুচিয়ে রেখেছি। আর লাগবে প্রায় 1 কাপের সমান কনডেন্স মিল্ক। আর খোয়া ক্ষীর লাগবে 50 গ্রাম মতো। চিনি হাফ কাপ নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধও হাফ কাপ নিয়ে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য একটু চেরি ফলও নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিংবা ওপরে বেদানা ছড়িয়েও সার্ভ করতে পারেন, দেখতে তাহলে খুবই সুন্দর লাগবে। প্রথমে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সব আমের খোসা ছাড়ানো হলে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আম রাফলিভাবে কেটে নিয়ে নেব। তারপরে মিক্সিটা চালিয়ে আমের পেস্ট বানিয়ে নেব ভালো করে। দেখুন আমের পেস্ট রেডি। এবারে প্রথমে আমরা দুধের ক্ষীরটাকে বানিয়ে নেব। দুধটাকে এদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি দেখুন। এবার এর মধ্যে গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিলে দুধটা ঘনও হবে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তারপরে এর মধ্যে কনডেন্স মিল্ক দেব বেশ খানিকটা। কনডেন্স মিল্ক দিলে আলাদা করে চিনি দেবার দরকার হবে না আর ক্ষীরের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তারপরে এর মধ্যে কাজু আর কিশমিশ কুচি দেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন জ্বালিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর ক্ষীর বা ক্ষীরসা যাই বলুন না কেন আমাদের রেডি হয়ে গেছে একদম। এবার আমরা আমের ক্ষীরটা বানিয়ে নেব। একটা প্যান গ্যাসে বসিয়ে দিলাম, তাতে আমের পেস্ট দিয়ে দেব। এবার আমের রসটা শুকনো পর্যন্ত আমরা জ্বালিয়ে নেব। আমের রস প্রায় শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। ভালো করে ঘন থকথকে হওয়া পর্যন্ত জ্বালিয়ে নেব আমটাকে। দেখুন আমের ক্ষীরও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবারে দেখুন যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রে পাউরুটির 4 টুকরো করে কেটে সাজিয়ে নেব। এবার প্রথমে দুধের ক্ষীরটা ছড়িয়ে দেব ভালো করে। একটু বেশি করে ছড়াবো, তাহলে পাউরুটির মধ্যে ক্ষীরটা ভালো করে ঢুকে যাবে।
এবার পাউরুটির আর একটা লেয়ার করে দেবো এর ওপরেই। এবার এই লেয়ারের ওপরে আমের ক্ষীরটা ভালো করে স্প্রেড করে দেব। একটু সময় নিয়ে আমের ক্ষীরটাকে ভালো করে পাউরুটির ওপরে ছড়িয়ে দেব। আমের ক্ষীর স্প্রেড করা হয়ে গেলে এবার এর ওপরে আবারও একটা লেয়ার পাউরুটির টুকরো দিয়ে সাজিয়ে নেব। এবার দুধের যে বাকি ক্ষীরটা ছিল সেটা পুরোটাই ওপর থেকে ছড়িয়ে দেব। পুরোটা যেন কভার হয় এমনভাবে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে আমি বেশ খানিকটা খোয়া ক্ষীর গ্রেট করে ভরিয়ে দেব একেবারে। তারপরে চেরি দিয়ে সাজিয়ে নেব। তারপরে এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজারে রেখে জমিয়ে নেব। কিন্তু আমার এখানে সময় ছিল না, আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখার সময় পেয়েছিলাম। তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আমের শাহি টুকরা জমে একদম রেডি হয়ে গেছে। আর 5-6 ঘন্টা ফ্রিজারে রাখলে তো আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। সার্ভ করব এবারে। খাওয়া শেষে এইরকম একটা ডেজার্ট থাকলে সবাই ভারী খুশি হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।